নামের সাধক লোভহীন হও। শ্রী শ্রী বাবামণি বলিলেন, নামের সাধক তুমি লোভ লালসায় জড়িয়ে পড়ো না। ক্ষুদ্র ধনে ক্ষুদ্র তুষ্টিতে আসক্ত হয়ে নিজেকে অপমানিত করো না, তোমার ইষ্টকে অপমানিত করো না। সোনার থালায় আহার্য গ্রহণের তোমার কোন প্রয়োজন? কলার পাতে ভাত খেলে কি পেট ভরে না? রেশমের জামা গায়ে দেবার তোমার কোন প্রয়োজন? কার্পাসের বস্ত্রে কি শীততাপ লজ্জা নিবারণ হয় না? রাজভোগে তোমার কোন প্রয়োজন? কোটি কোটি দিন দরিদ্র নিত্য যে খাদ্য পানীয়ে জীবন ধারণ করছে, তাতেই কি তোমার দেহের দাবি পূরণ হয় না? দেহ যদি দাবি করে তার দাবি মিটিও, কিন্তু মনের দাবিকে আমলেই এনো না। লোভ লালসার অতীত হও, ভোগ বিলাসের ঊর্ধ্বে যাও। যার প্রতি লোভ এলে সকল লোভ পালিয়ে যায়, যার প্রতি লালসা এলে সকল লালসা স্তম্ভিত হয়, তার প্রতি লোভ করো, তার প্রতি লালসা করো। ভগবানকে ভালোবাসার বিনিময়ে যদি দারিদ্র্য তোমাকে পীড়ন করে, তবে সে দারিদ্র্যকে তুমি সাদরে অভিনন্দন করো। পূজার অর্ঘ্য দিয়ে তাকে শালয়ে আহ্বান করো। সহস্রতল স্ফটিক হর্মধুলায় গড়াগড়ি যাক। তোমার জীর্ণ শীর্ণ পর্ণ কুটিরই জগতের সবচেয়ে সেরা অট্টালিকা। বিদুরের ঘরে ক্ষুদের কণায় শ্রী শ্রী ভগবানের নিত্য লোভ, দুর্যোধনের রাজভোগে তার উপেক্ষা, তার বিরাগ। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা পঞ্চম খণ্ড থেকে পাঠ।